আজকে আবার আমি শুরু করছি ক্লাস 6-এর কোর্সে দেখি 6-এর পেজ নাম্বার 88 6 অধ্যায়ের এই অঙ্কগুলো কি আছে না 150 টাকার হাফ অংশ থেকে কত টাকা নিলে 30 টাকা পড়ে থাকবে। তা টাকার বলেছে এখানে, তাহলে এটা কি হবে 150 টাকার 150 টাকার কত অংশ, হাফ অংশ, মানে 1/2 অংশ এটা। তাহলে ইকাল টু কী হবে, টাকার বলেছে তার মানে 150 এর হয়েছে টাকার ইন্টু এত অংশ নিয়ে নিলাম, কেটে নিলাম এগুলো, তাহলে এই যে পোর্শনটা গুণ করতে হয়, এত টাকার এত অংশ। তো এবার কাটাকুটি করলে কত হবে, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, মানে 75 ইকাল টু 75 কি 75 টাকা। এবার বলছে কত নিলে, নিচ্ছি মানে আমার এই টাকা থেকে কত নিচ্ছি যার জন্য পড়ে থাকবে, আমি জানি না কত নেবো, তাই 75 থেকে তাহলে লিখবো টাকা পড়ে থাকবে, সুতরাং টাকা পড়ে থাকবে বা টাকা হবে এরকম, তাই তো টাকা হবে কত টাকা নিলে, সুতরাং কত টাকা নিলে এত টাকা পড়ে থাকবে, তাহলে 75 মাইনাস 30, মানে এটা থেকে এইটা বিয়োগ করলে আমার কত হলো, 5 নামলো, 3 বা 4 5 6 7 মুখে মুখেই হয়ে যাবে 45 টাকা। 45 টাকা নিলে আমার 30 টাকা পড়ে থাকবে, ঠিক আছে, টাকা পড়ে থাকবে। বোঝা গেল কিভাবে হচ্ছে? ব্যাস, যখনই এরম বলবে নিলে কত টাকা পড়ে থাকবে, এরম ধরনের যদি অঙ্ক দেয় সেক্ষেত্রে কি হবে না, এই 75 যেটা বেরোবে সেটা থেকে এটা বিয়োগ করলেই তাহলে আমার এই টাকাটা বেরিয়ে যাবে, কত নিলে না 45 টাকা নিলে আমার 30 টাকা পড়ে থাকবে। এই অঙ্কটা হয়ে গেল 5-এর অঙ্কটা। এবার 6-এর অঙ্কটায় কি বলেছে, 6-এর সাথে 3 গুণের সাথে কত যোগ করলে আমার 2 পূর্ণ 6-এর 7 হবে। আমি জানি না এই এর সাথে আমরা কত গুণ করব, জানি না এই কত যোগ করব, তাই আগে কি করব 6-এর 7-এর 3 গুণ, তার মানে কি 6-এর 7-এর 3 গুণ, এই কথাটার মানে কি 3 গুণ, এটা ইকাল টু আমরা এইভাবে করতে পারি 6-এর 7 গুণ 3, ঠিক আছে, তাহলে হচ্ছে কত 21 বাই 3 6 18, সরি 3 6 18 বাই 7। এবার বলছে কত যোগ করলে আমার এত হবে, যখন এরম ধরনের অঙ্ক বলে কত যোগ করলে আমার এত হবে, তখন সেক্ষেত্রে কি করতে হবে না, এটা কত 7 দুগুণে এটা, তার মানে 2 পূর্ণ 6-এর 7 মানে কত, 7 দুগুণে 14, 15 16 17 18 19 20, 20 বাই 7, তার মানে এটা আমার এত হবে বলেছে। তাই এই কত যোগ করলে আমার এটা হবে, এরম ধরনের যখন অঙ্ক বলবে তখন এই যে যেটা বেরোলো, এই যেটাকে আমি ভেঙে নিলাম এইটা থেকে, তখন আমি কি করব না এইটা আমি বিয়োগ করব, এটা বিয়োগ করব, তাহলে কত হবে দেখতে হবে আমায়, 7টা নিচে বসলো, এবার 20 হলো এখানে, এটা 18 হলো, তার মানে কত হলো 2-এর 7, 2-এর 7 হবে, এটাই অ্যান্সার, ঠিক আছে, এত হবে। এই ধরনের যখন অঙ্ক বলবে তখন যেটা বলে দেবে সেটা থেকে যেটা এইটা গুণ করলাম, গুণ করে যেটা বেরোলো সেটা বিয়োগ করলে আমার এই এত হবে, এটা বেরিয়ে গেল। এবার 7-এর অঙ্কটা, শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর 1400 জন দর্শক এসেছিলেন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল, পরের বছর মোট কতজন দর্শক এসেছিল, এই ধরনের অঙ্ক বলছে। তো তাহলে আমার কিভাবে করব সেক্ষেত্রে না, প্রথম বছর কত দর্শক এসেছিল এটা বার করতে হবে, ঠিক আছে, তাহলে লিখতে হবে প্রথম বছর দর্শক এসেছিল কতজন, এতজন, ঠিক আছে, এতজন, পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের থেকে এত অংশ বেড়ে গেল, তাহলে পরের বছর কি দর্শক সংখ্যা এত বেড়ে গেল, তাহলে কতজন হবে, লিখতে হবে পরের বছর দর্শক সংখ্যা, পরের বছর দর্শক সংখ্যা কত গুণ বেড়ে গেল বলেছে, প্রথম বছরের থেকে, প্রথম বছরের কথাটা বলেছে, তার মানে কি প্রথম বছরের কত ছিল, এটা প্রথম বছরের থেকে বেড়ে গেল, বছরের চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল, এই যে কথাগুলো বলছে, এই যে বছরের চেয়ে বেড়ে গেল, চেয়ে 7-এর 10 অংশ বেড়ে গেল,
সুতরাং সেক্ষেত্রে আবার ওই গুণ করতে হবে। এই লেখাটা দেখে বুঝতে হবে এই যে প্রথম বছরের চেয়ে এত, প্রথম বছরে এত ছিল, তাহলে সুতরাং 1400 গুণ 7-এর 10 হবে, তাই তো? 7-এর 10 যদি হয়, 7-এর এটা একটু বড় হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, 7 0 0 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 7 0 0, 4 7 28, 7 1 7 9, 980 জন এটা বেরুলো। এবার বলছে বছরে মোট কতজন দর্শক এসেছিল পরের বছর, তাহলে পরের বছর কত হবে? এইটার সাথে এটা যোগ হবে, পরের বছর মোট দর্শক, তাই তো? সুতরাং পরের বছর মোট দর্শক এসেছিল কি হবে এটা? এই যে এটা বলেছিল প্রথম বছরে যেটা ছিল, সেই প্রথম বছরের সাথে যেটা আমার বেড়ে গেল, এই এত বেড়ে গেল, সেটা যোগ করলেই বেরিয়ে যাবে। তাহলে 1400 যোগ 980 জন, তাহলে কত হচ্ছে? ইকাল টু, এখানে 0 বসে গেল, 8 বসে গেল, ঠিক আছে? দেখো 10 11 12 13 13 3 বসে গেল, হাতে 1 1 2, তার মানে হচ্ছে কত? 2380 জন। এতজন কি হলো দর্শক এসেছিল, এটাই অ্যান্সার, ঠিক আছে? কিভাবে করলাম বোঝা গেল? যে প্রথম বছরে দর্শক বলেছিল এতজন বার হলো, লিখলাম। এবার পরের বছর বলছে বেড়ে গেল প্রথম বছরের থেকে, মানে এই বছরের চেয়ে এত অংশ বেড়ে গেল, তাহলে সেক্ষেত্রে যদি এরম ধরনের অংশ দেয় ভগ্নাংশের অঙ্কে, তখন সেক্ষেত্রে এরকম গুণ করে নিতে হয়। 1400 ইন্টু 7/10 কাটাকুটি করলাম, এত বেরোলো। এবার বলছে পরের বছর দর্শক সংখ্যা কত হলো না, এত হয়ে গেল, ঠিক আছে?